সুতরাং আমানতের খেয়ানত করা এটা কবিরা গুনাহ, এটা মুনাফিকের লক্ষণ। আজকের থেকে নিয়াত করতে পারি আমরা আর আমানতের খেয়ানত করব না, পারি তো সবাই ইনশাআল্লাহ? এই তিনটা আলামত যার মধ্যে থাকে সেই লোকটা হলো একজন মুনাফিক। আর একটা আলামতের কথা অন্য হাদিসের মধ্যে আছে, মুনাফিক যখন রাগান্বিত হয় তখন মুখ খারাপ করে, গালিগালাজ করে। আমাকে দেশে কয় কাজাকাজি করে। এই গালিগালাজ করা এটাও কিন্তু মুনাফিকের আলামত। এর থেকেও বেঁচে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই মুনাফিক লোকটার বাড়ির পাশে একজন মুমিন মুসলমান বসবাস করত। মুমিন মুসলমানের কয়েকটা ছোট ছোট বাচ্চা ছিল। ওই মূল ঘটনায় ফিরে গেলাম, খেয়াল করে আয়াত নাযিলের মূল ঘটনায় ফিরে গেলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুমিন মুসলমানের বাড়ির পাশে একজন মুনাফিক বসবাস করত। মুনাফিকের বাড়ির পাশে বসবাসকারী ব্যক্তি ছিলেন একজন মুমিন। মুমিন লোকটা রাসূলের পিছনে নামাজ পড়তেন, মুনাফিক রাসূলের পিছনে নামাজ পড়তো। মুনাফিক লোকটা নিজের বাড়ির মধ্যে একটা খেজুর গাছ লাগাইছে, এমন ভাবে লাগাইছে বড় হয়ে খেজুর গাছটা মুমিন লোকটার বাড়ির মধ্যে মাথা চলে গেছে। আছে না আমাদের দেশে কিছু বুদ্ধিমান লোক আছে না, নিজের জায়গা নষ্ট করবে না। পাশে আর একজনের জমিন আছে, জমিনের কর্নারে আইলের পরে এমন ভাবে গাছ লাগাবে আর একজনের জমিনের 5 কাঠার ধান নষ্ট হয়ে যাবে। আছে না? এমন ভাবে আইলের উপরে গাছ লাগাবে, গাছটা তখন বড় হবে। ও লাগাইছিল মাত্র আঙ্গুলের মতো চিকুন একটা গাছ, 10 বছর পরে ও 4 ফিট 5 ফিট বড় হয়ে গেছে। বলেন এখন বড় হওয়ার সময় আইলের পরে গাছটা লাগানোর কারণে, সীমানার পরে গাছটা লাগানোর কারণে আর একজনের জমির মধ্যে অর্ধেক বরাবর চলে গেছে কিনা? এটা খুব ভালো কাজ নাকি? এটা ভালো কাজ। ঘর বানছে এমন কায়দায় ঘরের ছাউনিটার পানি আর একজনের জমিনের মধ্যে পড়ে, আর একজনের ঘরের পরে যেয়ে পড়ে, আর একজনের বাড়ির মধ্যে যেয়ে পড়ে। এটা কি ভালো কাজ বলেন? এটা কোনো ভালো কাজ না, এটা কোনো সচ্চরিত্রবান মানুষের কাজ নয়, এটা হলো ফিতনাবাজ মানুষের কাজ। এই কাজের কারণেই সমাজের মধ্যে দুর্ঘটনা ঘটে, হত্যা ঘটে, এই কারণেই মানুষের মধ্যে সম্পর্ক সম্প্রীতি বিনষ্ট হয়। এই দেখবেন যত মারামারি খুন খারাপি এই সামান্য সামান্য কারণ নিয়েই ঘটে। মুনাফিক লোকটা ষড়যন্ত্র করে গাছ লাগাইছে, ভবিষ্যতে গাছের মাথাটা মুসলমানের বাড়ির মধ্যে যাবে, আমার বাড়ির মধ্যে ছায়া পড়বে না, আমার বাড়ির কোনো ক্ষতি হবে না। কিন্তু গাছে যখন ফল ধরা শুরু করছে, 1টা 2টা করে খেজুর পাকে আর ওই মুমিন লোকটার বাড়ির মধ্যে পড়ে। মুমিন লোকটার কয়েকটা ছোট ছোট বাচ্চা আছে, সকালবেলায় ঘুম থেকে উঠেই খেজুরগুলো কুড়ায় খেয়ে ফেলে। মুমিন লোকটা নিষেধ করে, বাচ্চারা কি আর অত শোনে? খেয়ে ফেলে। তাই মুনাফিক লোকটা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা বিচার করে দেন। আমার অভিযোগ হলো আমার বাড়ির পাশের মুসলমান ভাই আমার একটা খেজুর গাছের মাথা তার বাড়ির মধ্যে পৌঁছাইছে। গাছে এখন খেজুর ধরে 1টা 2টা করে পাকে আর তার বাড়ির মধ্যে পড়ে। তার ছোট ছোট বাচ্চারা খেজুরগুলো সব ফুটে খেয়ে ফেলে। আমি একটা খেজুরও বাড়িতে আনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই মুমিন ভাইকে ডাকিয়া আমার এই খেজুরগুলো আদায় করে দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মামলা দায়ের করলেন। এখন বিচার করা আল্লাহর নবীর দায়িত্ব কিনা জোরে বলেন? আপনি যদি সমাজের মান্যবর ব্যক্তি হন, আপনার কাছে যদি কেউ বিচার নিয়ে আসে, আপনি যদি কোনো বিচারক হন, আপনার কাছে যদি কেউ বিচার নিয়ে আসে, তাহলে আপনার বিচার করে দিতে হবে। বিচারের সিস্টেম অনেকগুলি আছে। একটা হলো আপোষের বিচার, আর একটা হইল আইনের বিচার। আপোষের বিচার, দুইজনের মধ্যে গন্ডগোল, মারামারি, কাটাকাটি, মন খারাপ হয়ে গেছে, দুইজনকে ডেকে একজনের সঙ্গে আর একজনের হাতে হাত ধরায়, হাত মিলাই দেওয়া, এইটাকে বলা হয় আপোষের বিচার। কি বলেন, ঠিক কিনা? পাওনা কারো কিছু দেওয়া না, দুইজনে মিলে দাও হাতে, একজন আরেকজনকে ক্ষমা করে দাও, বুকের সঙ্গে বুক মিশাই দেওয়া। এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতেন, কারণ এইটা সহজ বিচারের পদ্ধতি। আর আইনের বিচারের জন্য অনেক কঠিন ব্যবস্থা। আইনের বিচার খুব কঠিন। আইনের বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণের ভিত্তিতে যেইটা প্রমাণিত হবে সেইটা অনুযায়ী রায় দিতে হবে। যদি সাক্ষী প্রমাণের ভিত্তিতে যেইটা প্রমাণিত হয়েছে আপনি সেইটা বুঝে সাক্ষীর বিপক্ষে যদি রায় দেন, তাহলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করলেন না, বরং আপনি জুলুম করে ফেললেন। এই জুলুমের গুনাহ মারাত্মক গুনাহ।
সাক্ষীরা যদি মিথ্যা সাক্ষ্য দেয় সেদিকেও আপনার সতর্ক দৃষ্টি রাখতে হবে। সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে না সঠিক সাক্ষ্য দিচ্ছে, ওই সাক্ষীদেরকেও তদন্ত করে দেখতে হবে তারা সত্য সাক্ষ্য দিল না মিথ্যা সাক্ষ্য দিল। তদন্ত করে দেখলেন সাক্ষী দানকারীরা পক্ষপাতিত্বমূলক সাক্ষ্য দান করেছে, দলীয় সাক্ষ্য দিয়ে গেছে, মিথ্যা কথা বলে গেছে। ওই কেসের বিচার কি হবে সেইটা পরে। আগে সাক্ষীদাতা যদি মিথ্যাবাদী হয়, এই মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুনার কারণে ওই লোকটার দুনিয়াবি শাস্তি হলো 80টা বেত্রাঘাত লাগাও। কয়টা বেত্রাঘাত? 80টা বেত্রাঘাত লাগাও। পশ্চিমকালে আগামীতে আর কোনোদিন যদি সে কোনো মামলার সাক্ষী হতে চায়, তাকে আর কোনো মামলার সাক্ষী বানানো যাবে না। যেহেতু একবার যেই মিথ্যা কথা বলছে আবারও মিথ্যা কথা বলার সম্ভাবনা আছে, আর তাকে সাক্ষী মানা যাবে। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাক্ষী প্রমাণের আইনের বিচারের দিকে কম যাইতেন, আপোষের বিচার করতেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপোষের বিচারের প্রস্তাব দিলেন ইহুদি ওই মুনাফিক লোকটাকে। দেখো, তোমার পাশের বাড়ির মুসলমান, সে তো তোমার ভাই, তার সন্তান তো তোমার সন্তানের মতো। তোমার দুই একটা খেজুর যদি তারা খেয়ে থাকে, তুমি ওই খেজুরের দাবিগুলি যদি ছেড়ে দিতে পারো, মাফ করে দিতে পারো, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতের মধ্যে তোমাকে অনেক দামি খেজুর, অনেক সুস্বাদু খেজুর, অনেক বড় বড় খেজুরের ব্যবস্থা করবেন। সুতরাং জান্নাতের দামি সুস্বাদু খেজুরের আশায় তুমি দুনিয়ার খেজুরগুলোর দাবি ছেড়ে দাও। মুনাফিক লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার খেজুরগুলোর দাবি যদি আমি ছেড়ে দিয়ে আখিরাতে যদি আমি অনেক দামি দামি খেজুর পাই, সুস্বাদু খেজুর পাই, দুনিয়ার খেজুরগুলোর দাবি ছেড়ে দিলে আখিরাতে যেটা পাবো সেটা হলো আমার বাকি। আর দুনিয়ার খেজুরগুলো যদি তার কাছ থেকে আমাকে আদায় করে দেন, সেটা হবে আমার নগদ প্রাপ্তি। আমি বাকির আশায় নগদ লাভ ছাড়তে রাজি না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাজারেরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাবে বুঝে ফেললেন এই লোকটা একটা পাক্কা মুসলমান, পাক্কা মুনাফিক। ও আমার পিছনে নামাজ পড়তে পারে, দাড়ি রাখতে পারে, টুপি মাথায় পড়তে পারে, কিন্তু আখিরাতের বিশ্বাসের মধ্যে তার ঘাটতি আছে। দুনিয়ার লাভকে বড় মনে করে আর আখিরাতের লাভকে সে ছোট মনে করে। আল্লাহর হাবিব মনে মনে প্রতিজ্ঞা করলেন, এই মুনাফিককে আর কোনোদিন ওয়াজ করে শোনাবো না। কি রাগ হয় কি হয় না বলেন? এই যে মাহফিল কর্তৃপক্ষ এত টাকা পয়সা ব্যয় করে মাহফিল দেয়, যদি কালকের 2 জন নামাজির সংখ্যাও না বাড়ে, মনে মনে খুবই খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে। আমরা 2 ঘন্টা চিল্লাই এত ওয়াজ করলাম, তারপরে একটা লোক নামাজ পড়লো না। সকালবেলায় যদি আগামীকাল যদি আজকের ফজরের চাইতে আগামীকাল যদি মুসাল্লি মসজিদে কম হয়, বলেন দুঃখ ইমাম সাহেবের লাগবে কি লাগবে? এত টাকা খরচ করে মাহফিল করলাম, কই কি ফলাফল হল? আল্লাহর হাবিবের মনের মধ্যেও ঠিক এমন দুঃখ কষ্ট লাগলো। ওই লোকটা যেমন মুনাফিক, দুনিয়ার নগদ লাভের আশায় আখিরাতের বাকি লাভ ছাড়তে রাজি না। আমাদের মধ্যেও কিন্তু এমন অনেক অসংখ্য মুনাফিক রয়েছে যারা দুনিয়ার লাভটাকে বড় দেখে, আখিরাতের লাভটা একেবারে নগণ্য মনে করে, অর্থাৎ আখিরাতের আশায় দুনিয়ার লাভ ত্যাগ করতে রাজি হয় না। দোকান বন্ধ করে যদি 10 মিনিট জামাতে যে নামাজ পড়া হয়, 1 রাকাত নামাজ মসজিদে যে পড়ার কারণে 1000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। কোন রিওয়ায়াত মতে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। জামাতের সঙ্গে আদায় করার কারণে আরো 27 গুণ সওয়াব বেশি হবে। জামাতের লোক সংখ্যা যত বেশি হবে, সওয়াবের পরিমাণও আরো তত বেশি হবে। তারপরও চিন্তা করে 10 মিনিট দোকান বন্ধ করে আমি যদি নামাজ পড়তে যাই, আমার 10টা খরিদ্দার এসে ফিরে যাবে, পরের দিন হয়তো আর আসবে না। অথবা ওই 10টা খরিদ্দার আসলেও আজকের 10টা খরিদ্দারের কাছ থেকে 100 টাকা লাভ করতাম, ওই 100 টাকা লাভ আর করতে পারবো না। যাও নামাজ আসরের পরে যে একসাথে বাড়িতে আদায় করে নিব, আগে দোকানদারি করে নেই। বলেন ওই মুনাফিকের সাথে আর এই ধরনের দোকানদারের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? একই হয়ে গেল না? সে বাকির আশায় নগদ লাভ ছাড়তে রাজি হলো না, যেমন ওই মুনাফিক লোকটা বাকির আশায় নগদ লাভ ছাড়ে নাই। সুতরাং এই কাজ যারা করি তারাও কিন্তু মুনাফিকের থেকে বাইরে যাইতে পারতেছি না।
আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, আপনি বিচার করবেন। আপনার হাতে বিচারের মাপকাঠি দেওয়া হলো। দুনিয়ার কাজ আর আখিরাতের কাজ একই সময় যখন আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, দুনিয়ার কাজটা না করলে আপনার দুনিয়ার ক্ষতি হবে, আখিরাতের কাজটা না করলে আখিরাতের ক্ষতি হবে। এমতো অবস্থায় যদি আপনি দুনিয়ার কাজটা ফেলে রেখে আখিরাতের কাজটা যদি আগে করতে পারেন, আপনি একজন জান্নাতি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জান্নাতি মানুষ। আর যদি আপনি আখিরাতের কাজটা যাও পরে কাজ আদায় করে নিব, পরে দেখবো, এই চিন্তা ভাবনা করিয়া আপনি যদি দুনিয়ার কাজটা আগে করেন, তাহলে দুনিয়ার কাজটা করতে যে আখিরাতকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন। আপনি একজন মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, জাহান্নামের অতল গর্ভে ঠিকানা হবেন মুনাফিকদের। কাজে আমরা এই মুনাফিকি করব না। দুনিয়ার কাজ আর আখিরাতের কাজ যখন একই সময় সামনে আসবে, কোনটা আগে করব? আখিরাতের কাজ আগে কারা করব? হাত উঁচু করে দেখাই, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন।